বাউল আবুল হোসেন সরকার নিয়ে হাউকা হইতেছে, বামেরা মিছিল বের করেছে, সেখানে আবুল হোসেন সরকার কেন গ্রেপ্তার সেটার জবাব চাইতেছে। শুনেন, আবুল সরকার গ্রেপ্তার কেন? আবুল সরকার গ্রেপ্তার কেন? আবুল সরকার গ্রেপ্তার কেন? তো কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয়। হাসিনার পুলিশ তো না, জবাব দিয়ে দিবে। মিছিল করে জবাব চাইতে হবে কেন? আচ্ছা, সে কি কি বলছে জানেন? শুনিছেন? আচ্ছা, আমরা একটু শুনি কেন গ্রেপ্তার করা হয়েছে, এখানে তার জবাবটা আছে, শুনেন। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হু পেয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হু। সেটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেস্তা। তুমি প্রত্যেকদিন ফেরেস্তাকে গোয়া খাইতে ভালো। শুনেছেন তো, এখন এই বাউলের মুক্তি চাইতেছে। অন্যদের ব্যাপারে কথা নাই, ওইখানে ফরাদ ভাই গেছে, আপনারা জানেন উনি আমার মুরব্বী আর গুরুজন। উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই, কিছু কইতে পারি না। ফরাদ ভাই, আপনি নিজেই একটা ইনস্টিটিউট, আপনার ওদের মিছিলে তো যাওয়ার দরকার নাই, তাই না? আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন। এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায়, আমাদের জন্য। ওরা তো আপনাকে কখনো ওন করেনি ফরাদ ভাই, করবেও না। হুদাই আপনি ওদের সাথে যাইতেছেন। যাই হোক, ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলনে আবুল হোসেন ওনার পাশে ছিল। শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহ আলী দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন, তিনি আমার পাশে ছিলেন। আমরা ফরাদ ভাই আপনার কথা বিশ্বাস করি, কিন্তু আপনার পাশে আপনি ফরাদ ভাই একজন ফ্যাসিবাদের দালালকে, হাসিনা মুজিব পূজারীকে কিভাবে জায়গা দিলেন? সে তো আপনারা স্যাপোটাস করতে আসতেছে। আজ আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে। হ্যাঁ, শুনেন। গালি জলদি কইরা যায় তোরা আয়, আয় রে আমার শেখ হাসিনার নায় তোরা আয়, আয় রে আমার শুভ জয়ন্তীর নায় তোরা আয়। ওরে ইতিহাসের বুঝেছেন তো ফরাদ ভাই, যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না। মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হয়ে যাই। আপনি ইসকনের চিন্ময়ের সাথে দেখা করছেন, এত খাতির আপনার চিন্ময়ের সাথে, তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত। এটা তো আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। যাই হোক, আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ফরাদ ভাই এটা কি করতেছে। আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন, ভালো কথা। আপনি বলছেন আপনিও যাবেন, আপনাকে পেটাইলে পেটাক, এটা কি কথা বললেন ফরাদ ভাই? আপনি এসব কি বলেন ফরাদ ভাই? বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই, বাধাও দেয় না। আর আপনাকে কেন পেটাবে? বাংলাদেশে কার এত সাহস আছে আপনার গায়ে হাত তুলবে? আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে। বিষয়টা তো তা না ফরাদ ভাই, মোটেও না। দাঁড়াইছে আপনার ভাষায়, আপনি যেটা সবসময় বলে আসছেন, আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলায়। তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই।
তো তাইলে তো মুরব্বী হিসেবে আপনার বোঝানো উচিত, একটা ভিডিও বানায় লিখে হোক যে এটা বুঝায় দেওয়া যে এটা ইসলাম ধর্ম অবমাননা না করেন আপনি। আমরা শুনি, বুঝি, আমরা শিখি, সবাই শিখুক। আপনাকে তো সবাই মুরব্বী মানে। আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে, তাইলে আদালতে তো খালাস দিয়ে দিবে, জামিন দিয়ে দিবে। আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন? এই আবুল হোসেন তো ধান্দাবাজ। মুজিবের বন্দনা করিছে, হাসিনার বন্দনা করিছে, এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে। বিএনপির মিটিং এ কিন্তু এগুলো কথা কইছে। ওইখানে দেখেন, সামনে হইলো জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতা বা নমিনেশন পাইছে না ধানের শীষে, সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতা হওয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। দেখেছেন? এবার এডিটর সাহেব এনা শুনে দেন মুজিব বন্দনা, মানে সব আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে। বাঙালি জঙ্গি কইরা যায় করা আয়, আয় রে আমার শেখ হাসিনার নাই করা আয়, আয় রে আমার শুভ জয়ন্তীর নাই করা আয়। ওই ইতিহাসের রাজা, ইতিহাসের রাজা বঙ্গবন্ধু। তো ওই যে বিএনপির প্রোগ্রামে যায় যে সমস্ত কথাবার্তা কইছে, বিএনপির একটা লোক উঠে যায়, তাকে ঠেকাইলো না কেন? বিএনপি তো ওয়াজে যে কার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কথা বললে তো একেবারে ওখানে আলেমদের সাথে ঝগড়াঝাটি, গালাগালি এই সমস্ত করে। তো দেখবেন, দু একটা দেখবেন যে বিএনপি যে কি করে ওয়াজের ইয়েতে উঠে, মঞ্চে উঠে আলেমদের সাথে কি করে দেখবেন। তো ওইখানে যে তারা কেন ঠেকায় না দেখেন? আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি তো বলো, খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন, ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম দেখা ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছিল আলমদ শুনলে নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। একদম বাস্ত করে দেবো সব একদম। তো ওই আবুল হোসেন বলতেছে মাজার ভাঙের বিরুদ্ধে বলতেছে, তাই না? শুনান তো একটু আরেকবার। এমনি তো 200-র উপরে মাজার ভেঙে ফেলাইছে, আপনারা জানেন তো? 200-র উপরে বাংলাদেশে মাজার ভেঙে ফেলাইছে। এখন একটু বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সামনে যে নির্বাচন, একটু গ্যাপ দেই, নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকি তাহলে কিন্তু আর ভোট পাবো না। এই জন্য তারা এখন একটু অব্য দিছে, একটু জিরাইতেছে। নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায়, আবার আমাকে বাড়িঘর সুদ্ধা ভাঙ্গা করবো, খালি মাজার না। তো বাংলাদেশে মাজার নিয়ে ঘৃণা উৎপাদন করছে কে? সেকুলারেরা। মাজার ঘৃণার সবচেয়ে বড় কালচারাল এসেট হচ্ছে সৈয়দ ও আলিউল্লাহ লাল সালু। নাটক হয়েছে, সিনেমা হয়েছে, পাঠ্য হিসেবে পড়ানো হয়েছে, এখন সেকুলাররা মাজার প্রেমী হয়ে গেছে। কি তাজ্জব! মৌলানা আবুল কালাম আজাদের একটা বই আছে উর্দুতে, ঘুবারে খাতির না, জেলখানায় বসে এটা লিখেছিল। তো ওইখানে উনি মাজার নিয়ে কিছু কথা বলছেন। এখানে কিন্তু ওনার খুব অরিজিনাল কিছু চিন্তা আছে। উনি বলছেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মৌলানা আজাদ। উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাওহীদ এবং বুদ্ধিবৃত্তি, কিন্তু পরে কিছু মুসলিম সমাজে মৃত ব্যক্তির কবরকে এটার মধ্যস্থতা, বরকত সংগ্রহের স্থান, অলৌকিক শক্তির উৎস বলে গ্রহণ করছে, যা মূলত মূর্তি পূজার আর এক রূপ। তিনি মৌলানা আজাদ এইটাকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিচ্যুতি হিসেবে দেখছেন। উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন, কিন্তু তার একটা অভিযোগও ছিল। অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজার কেন্দ্রিক যাজকতন্ত্রে পরিণত করা হয়েছে। তিনি লিখছেন যে অনেক দরগায় অন্ধভক্তি, করুণার জায়গায় ভয়, যুক্তির বদলে অলৌকিক গল্প, অর্থনৈতিক শোষণ, এই সমস্ত প্রতিষ্ঠা পাইছে। এইগুলোকে উনি সামাজিক রোগ বলছেন ওই বইতে। উনি বলছেন যে দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মাজারে আশ্রয় নেয়, এবং মাজারের খাদেম এবং পীরেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের কর্তৃত্ব জাহির করে। উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে, পরনির্ভরতা বাড়ায়, সামাজিক উন্নয়ন থামায় দেয়। তিনি খুব কষ্ট পেয়ে লিখছেন এখানে মুসলিম সমাজ যখন কোরআনের জ্ঞান, বুদ্ধি, বিজ্ঞান, দর্শন এসব থেকে দূরে সরে যায়, তখন মাজার কেন্দ্রিক আধ্যাত্মিকতা সমাজের নেতৃত্ব নেয়। উনি একটা টার্ম ইউজ করছিলেন, জ্ঞানহীনতার রাজত্ব, এই মাজার পূজারে উপহাস করছেন। তিনি আরো বলছেন যে অনেক মাজার দরগা এক ধরনের অর্থনৈতিক কেন্দ্র, ক্ষমতার স্থান।